গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের গোয়া ডে 5 আর আমরা আমাদের স্টেটাকে কিন্তু একদিন এক্সটেন্ড করেছি। আমরা আমাদের ট্রেনের যে টিকিটটা ছিল সেটা ক্যান্সেল করে আমরা আমাদের ফ্লাইটের টিকিট করেছি রিটার্নটা। আর কোলা বিচে যাওয়ার রাস্তা কিন্তু খুব বাম্পি, খুব একটা ভালো রাস্তা নয়। 1 কিলোমিটার স্কুটি নিয়ে তোমাদেরকে এখান থেকে কোলা বিচ ঢুকতে হবে। তো অতনু স্কুটি চালাচ্ছে, রাস্তার অবস্থা খুব খারাপ, বাম্পি রাস্তা। রাস্তা খারাপ না, স্কুটি ভালো হলে প্রবলেম হয়। স্কুটি একটা ঠিকই বলেছে কোয়েল। যেটা বলছিলাম, আমরা কিন্তু আমাদের স্টেটাকে একদিন আরও এক্সটেন্ড করেছি। আমাদের আজকে ট্রেনের টিকিট ছিল যেটা আমরা ক্যান্সেল করে আমরা আগন্ডাতে আরও একটা দিন স্টে করছি। আমরা যেই কটেজে ছিলাম সেই কটেজেই আমরা আছি, শুধুমাত্র জাস্ট আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা আমরা চেঞ্জ করেছি। একটু লো বাজেটের একটা রুম নিয়েছি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমটার ট্যুর তোমাদেরকে একবার আমি গিয়ে দিয়ে দেবো। যে কটেজে আমরা ছিলাম আরিয়া কটেজে সেখানেই। আর আমরা একদিন একটু লেজার টাইম স্পেন্ড করতে চাইছিলাম, সেই জন্য। আর ট্রেনের জার্নিটা প্রচণ্ড লং জার্নি, তো সেই জার্নিটা আমরা ভাবলাম যে না করে ফ্লাইটে যাওয়াটাই বেটার। তো আমরা ইনস্ট্যান্ট ফ্লাইটের টিকিট করেছি আর একদিন এক্সটেন্ড করেছি। মানে আজকের দিনটা আমরা এক্সটেন্ড করে কালকে 3:20 ফ্লাইটে আমরা এখান থেকে কলকাতা রওনা দেবো। তো চলো কোলা বিচটা তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন। ওখানে আমাদের কায়াকিং করারও কথা আছে, সেটাও করবো। তোমাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমরা ফাইনালি পৌঁছে গেছি কোলা বিচ। দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে কোলা বিচ। বাট এখানে ব্যাক ওয়াটারটা আমরা এখনও যাইনি, ব্যাক ওয়াটারটা আমরা যাবো। আর ওখানটাতে আমাদের কায়াকিং করারও কথা আছে, সেটাও করবো। জাস্ট খালি ভিউটা একবার এনজয় করো তোমরা। এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এখানে আমাদের স্কুটি রাখতে হলো, স্কুটি পার করতে হলো। এবার এদিক দিয়ে আমরা এই ওয়েটা দিয়ে দিস ওয়ে আমরা চলে যাবো হচ্ছে কোলা বিচের দিকটাতে, ব্যাক ওয়াটারে চলে যাব, যেখানে আমরা কায়াকিং করব। এটা হচ্ছে ব্যাক ওয়াটার যাওয়ার রাস্তা। নিচের দিকে আমাদেরকে নামতে হবে। বিউটিফুল ভিউ একটা এদিক থেকে বিচের, খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতেই পাবে। দেখো, ফাইনালি আমরা চলে এসেছি কোলা বিচ। আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ কোলা বিচ। এটা হচ্ছে কোলা বিচ। দারুণ দারুণ। এখানেও কিন্তু অনেক রিসর্ট এই টাইপের করা আছে, সেটা তোমরা এখানে এসে থাকতে পারো। আর এই সাইডটা, এই পোর্শনটা কিন্তু ব্যাক ওয়াটার, যেখানে কায়াকিং করা হয়। তো আমরাও কায়াকিং করব। আমরা এখন যাচ্ছি, কায়াকটা নেব আমাদের। তো চলো। আর এই যে ব্যাক ওয়াটার, যেখানে হচ্ছে সব কায়াকিং করা হচ্ছে, সবাই কায়াকিং করছে। দেখো, বিউটিফুল, দারুণ দারুণ, খুব সুন্দর জায়গাটা। তো বলো, ফাইনালি আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা কায়াকিং করতে যাচ্ছি। আমরা এখন কায়াকিং করব ব্যাক ওয়াটারে, কোলা বিচে। তো দেখো আমাদের কায়াকিং এক্সপেরিয়েন্সটা কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গলা অবধি জল আছে, ব্যাক ওয়াটারে সবাই কায়াকিং করছে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো, আমরাও করব। কাপড়া তো ভেগেগা নেই না, পানি পানি। আমরা কিন্তু এখন কায়াকিং এর জন্য বোটে বসে পড়েছি। তোমরা দেখতে থাকো, আমরা কায়াকিং করবো।
পেছনে আমাদের রাইডার রাইড করছে, কায়াক করছে, একদম পারফেক্টলি অলরাইট। আমাদের কায়াকিং ডান, আর কায়াকিংয়ের যে চার্জেসটা সেটা হচ্ছে 500 রুপিস। একটা কায়াক, ডাবল কায়াক দিয়ে দেবে তোমরা, হ্যাঁ, পার কাপল, মানে তোমরা দুজন কাপল, ঠিক বলবো না, দুজন, মানে দুজনের জন্য 500 রুপিস। তোমরা যে কোনো একটা কায়াক নিয়ে কিন্তু কায়াকিং করতেই পারো। তো আমাদের ফাইনালি কায়াকিং করা শেষ। আমরা কোলা বিচের নিচে থেকে, ব্যাক ওয়াটারের ওখান থেকে আবার উঠলাম, মানে কোলা বিচ থেকে উপরে উঠলাম। এখন আমরা একটু মানে ডাবের জল খাবো বলে দাঁড়িয়েছি, কোকোনাট ওয়াটার। তো ওটা খেয়ে নিয়ে দেন আমরা বেরিয়ে যাব পালোলেম বিচ আর পাটনাম বিচ দেখার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। फिर से बात लिए, बात करके 3 बजे 3:30 बजे रूम में आए, नहा धो के 4 बजे आपको फोन किया। তো আমরা কোলা বিচ ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে পালোলেম বিচ, যেটা ওয়ান অফ দ্য পপুলার বিচ ইন সাউথ গোয়া। সেটা আমাদের বাকি ছিল, সেটা আমরা করে দেন আমরা ব্যাক করবো আমাদের কটেজে। আগুনটা কি অনেকটা ফাঁকা, এখানে ক্রাউড অনেক বেশি, এখানকার ক্রাউড অনেক বেশি। আগুনটা একটু ফাঁকা ফাঁকা, বোর্ড দেখতে বাট ভালো, এত ক্রাউড বেশি ভালো লাগে না। এখানে ও হোমস্টে গুলো মানে জিএসপি গুলো মানে ভালো হয়েছে। এখানে জেটস্কি বেটস্কি হয়। আমরা ফাইনালি পালোলেম বিচে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে হচ্ছে পালোলেম বিচ, সাউথ গোয়াতে। পালোলেমের ভালো ভিউ যেটা হয় সেই ভিউটা আমরা এখন দেখতে যাচ্ছি, প্লাস চলো। তোমাদেরও সেই ভিউটা দেখাতে যাচ্ছি। চলো। দেখো এখানে কিন্তু কায়াকিং হচ্ছে, এখানেও কায়াকিং হচ্ছে, কায়াকিং, তারপরে হচ্ছে তোমার জেট স্কি সবই হয়, বোটিং এগুলো সব কিছু। তবে একটা কথা বলবো, না বলেই পারছি না, সেটা হচ্ছে পালোলেম বিচ ইজ ভেরি মাচ ক্রাউডেড। যেখানে আমরা আছি আগনটা অনেক কাম পিসফুল একটা বিচ, আর এখানে প্রচুর ক্রাউড, মানে মনে হচ্ছে ওই নর্থ গোয়াতে চলে এসেছি। স্টিল ক্লিন, বাট হ্যাঁ ক্লিন আছে, বাট এখানে রুম থেকে বসে বেশি বোর্ড দেখতে পাওয়া যাবে, সি যতটা না দেখতে পাওয়া যাবে। বাট আমরা যেখানে আছি আগনটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট বিচ, জলটাও প্রচণ্ড ক্লিন। আমরা খুব এনজয় করেছি আগনটাতে। আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা পালোলেমে থাকবো, বাট এখন আমরা ভাবছি আমরা আগনটাতে যে ছিলাম, আগনটা ইজ দ্য বেস্ট ওয়ান। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে গোয়াতে আমাদের 6th ডে, আর আমি কালকে তোমাদের বলেছিলাম যে আমরা কিন্তু একদিন এক্সটেন্ড করেছিলাম গোয়াতে, আর আমরা আমাদের আগের রুমটা চেঞ্জ করে আমরা একটা নতুন একটু লো বাজেটের রুম নিয়েছিলাম, সেটা আমাদের আরিয়া কটেজেই। তো আমি তোমাদের রুমটা একটা শর্ট ট্রিপ দেখে দিই, যদিও রুমটা এখন একটু মেসি হয়ে আছে, কারণ কালকে আমরা এসেছিলাম তো তখন একদম পুরো একদম গোছানো ছিল, এখন একটু মেসি হয়ে গেছে। তো তাও চলো তোমাদের আমি একটা জাস্ট রুমটার একটা ট্যুর দিয়ে দিই, আর রুমের যে বাজেটটা সেটাও তোমাদেরকে বলে দিই। তো ইন কেস তোমরা যদি কেউ আসতে চাও তো তোমরাও কথা বলে নিতে পারো। আশা করছি তোমরা এই বাজেটের মধ্যে ডিরেক্ট বুকিং করলে পাবে। আমরা কিন্তু বুকিংটা ডিরেক্ট করেছি, কারণ আমরা এখানেই ছিলাম, ওদের সাথে কথা বলে বুকিংটা করে নিয়েছি। আর আগের বুকিংগুলো কিন্তু আমরা booking.com থেকে করেছিলাম। তো লেটস সি। এখন আমরা কালকে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে পার্শিয়াল সি ভিউ, মানে তুমি যদি এখানটাতে দাঁড়াও বা এখানে বসো, তুমি বিচটা এরকমভাবে দেখতে পাবে। আর তার আগে আমরা ছিলাম যে এই রুমটা যেখানে কিন্তু ফুল রুমটা একদম মানে ফুল বিচ ভিউ ছিল। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এখানে কাউচ আছে, তোমরা এখানে চাইলে আড্ডা দিতে পারো, বসতে পারো। আমরা যেমন এখানে কফি টফি খেয়েছিলাম। এটা হচ্ছে ব্যালকনিটা, এটা হচ্ছে ওদের বেসিক রুম। এখানে সেটা অ্যামিনিটিস কিছু নেই, এখানে
এসি আছে, এটা হচ্ছে বেড, এক্সট্রা পিলো টিলো চাইলে তোমরা পেয়ে যাবে, ফ্যানও আছে, বাট এটা দরকার খুব একটা পড়ে না এসি চললে। আর আমরা মোটামুটি আমাদের সমস্ত মানে 90% প্যাকিং কালকেই কমপ্লিট করে নিয়েছি। আজকের জন্য আমরা সেরকম কোনো কাজ রাখিনি, যেহেতু আমরা আজকেই বেরিয়ে যাব ফ্লাইটে। আর এখান থেকে তুমি কিন্তু রুম থেকে বসে বিচের একটা পার্শিয়াল ভিউ কিন্তু পেয়েই যাবে। আর ওয়াশরুমটা ঠিক আগেরই মতো, ওয়াশরুমটার আলাদা করে দেখাচ্ছে না, এখানে প্লাগ পয়েন্টস বগেরা আছে, ওরা মসকিউটো রেপিলেন্টও দিয়ে দিয়েছে। এখানে আরেকটা প্লাগ পয়েন্ট আছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের মানে এক্সটেনশন করার পরে এই রুমটা আমরা পেয়েছি। রুমটা যেটা প্রাইস এসছে সেটা হচ্ছে আমাদের 2400, একটু বার্গেন করতে হয়েছে, ওরা 2800 বলেছিল পার ডে, আমরা কিন্তু 2400-এ পেয়েছি। আর ওর মধ্যে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাকে অ্যাড করিয়ে নিয়েছি। তো এ বলতে গেলে সাউথ গোয়াতে এই রেটে আমরা একটু চিপেই রুমটা পেয়েছি, যেখানে আগের যে রুমগুলো আমরা ছিলাম সেটা আমরা অলমোস্ট পে করেছিলাম দুদিনের জন্য 9700 টাকা অলমোস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আরিয়া কটেজ রিসর্টেরও এখানে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ডিরেক্টলি চাইলে বুক করতে পারো, বা booking.com-এ তো তোমরা অ্যাভেলেবিলিটিস আছেই, তোমরা বুক করতেই পারো। তো চলো, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ফ্লাইট 3:20-তে। আমরা ব্রেকফাস্ট করেছি এখানে সোনদে মারো থেকে, ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ এয়ারপোর্ট যেতে এখন আমাদের এখান থেকে অলমোস্ট 2 ঘন্টা লাগবে। আর এখন বাজে ঘড়ি কাটায় 10:30। মোটামুটি প্রবলি আশা করছি আমরা 1:30-র ভেতরে এয়ারপোর্ট পৌঁছে যাবো। আর আমাদের ফ্লাইট হচ্ছে 3:20-এর মধ্যে। মাঝখানে আমাদের কিছু টুকটাক কেনাকাটা করার আছে, যেগুলো আমরা করে নিই, একবারে পৌঁছে যাবো। চলো দেখতে থাকি ব্লগটা। আমরা কিন্তু ডাবলিম এয়ারপোর্টে পৌঁছে গেছি। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটা কিছু শপিং করলাম, যেরকম ক্যাশোনা অল, এখানকার লোকাল চকলেটস, বেকারি থেকে কিছু বেকারি আইটেম, এগুলো আমরা শপিং করে আমরা কিন্তু এখন ঢুকছি ডাবলিম এয়ারপোর্টে। তো আমরা এখন ডাবলিম এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। আর সব থেকে বড় কথা যেটা না বললেই নয়, আমাদের এই ফুল ট্রিপটা নর্থ গোয়া টু সাউথ গোয়া সাইট সিনিং আমাদের যিনি হেল্প করেছেন উনি হচ্ছেন মিস্টার সান্টানো ফার্নান্ডেজ। ওনার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আর ওনার গাড়িতেই কিন্তু আমরা পুরো ট্রিপটা করেছি, নর্থ গোয়া পিক আপ থেকে সাউথ গোয়া সাইট সিনিং যা আছে, আনাচে কানাচে কী দোকান আছে, শপিং মল, সব কিছু। তো একবার সান্তানুজির সাথে একটা ডিটেলে আমরা কথা বলে নিচ্ছি, সব ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো ওনার কন্ট্যাক্ট নাম্বার বাগেরা সব কিছু। তো তোমরা একবার জাস্ট দেখে নাও যে আমরা কি ভিডিওটা দিচ্ছি। হ্যালো স্যার, উনি হচ্ছেন সেই শান্তনু ফার্নান্ডিস, যিনি আমাদেরকে পুরো গোয়া ট্যুর করিয়েছে, পুরো গাইড করেছে। মানে অনেক জায়গা আমরা জানতাম না, সেই জায়গাগুলোতেও নিয়ে গেছে উনি, ঠিক আছে। তার জন্য কোনো খরচাও নেয়নি উনি। এবং সেই কারণে আমি বলবো ওনাকে নিয়ে যদি আপনারা এখানে কলকাতা থেকে এসে ঘুরুন, বা দেশ বিদেশ সব জায়গা থেকে আসতে পারেন, এখান থেকে এসে আপনারা ঘুরবেন, ওনাকে নিয়ে যদি ঘুরুন আপনি প্রচুর সাপোর্ট পাবেন, বিকজ উনি লোকাল প্লাস উনি সব আনাচে কানাচে সব কিছু ঘুরে দেখাতে পারবেন। তো ওই কারণে বলছি ওনার নাম্বার আমরা দিয়ে দেবো, গাড়ির নাম্বারও দিয়ে দেবো, গাড়ির ছবিও দিয়ে দেবো। দারুণ গাড়ি, সার্ভিসও ছিল ভালো, ওনার সার্ভিসও ভালো, এবং হি ইজ এ ভেরি জেন্টলম্যান। সো 100% রিকমেন্ডেবল ফর গোয়া। সান্তানুজির গাড়ি, উনি আর্টিগাতে আমাদের হোল গোয়া ট্রিপটা করিয়ে দিয়েছে। গাড়ির কন্ডিশন ভীষণ ভালো, এসি সব কিছু নিয়ে। এটা হচ্ছে গাড়ির নাম্বার ওনার GA10T0470। আর আমাদের তরফ থেকে ওনার জন্য রয়েছে একটা ছোট গিফট, যেটা অতনু হ্যান্ড ওভার করে দেবেন সান্তানুজিকে। थैंक यू सो मच। आपके लिए ये ट्रिप हम लोगों का सबसे बढ़िया रहा है। थैंक यू सो मच। ফাইনালি আমরা চলে এসেছি গোয়া এয়ারপোর্ট। আমাদের সান্তানু যিনি ছিলেন, যিনি আমাদের হোল ট্রিপটা আমাদের একটা খুব ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিয়েছেন। তো ওনার সাথে একটা ছোট ভিডিও আমরা করেছি, যেটা আমাদের এই ব্লগের এন্ডে আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখো। অ্যান্ড ওনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি আছে, খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন ড্রাইভার, খুব ভালো সুন্দর হাত, পাকাপোক্ত হাত। আর উনি এত সাউথ গোয়ার আনাচে কানাচে চেনেন ডিটেলসে, কারণ হি ইজ ফ্রম আগন্ডা সাউথ গোয়া, তো হি নোজ ইচ অ্যান্ড এভরি কর্নার। আর আমরা এখন যেটা বলছিলাম, এখন চলে এসেছি গোয়া এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 3:20-তে। তোমাদের একবার দেখিয়ে দিই গোয়া এয়ারপোর্টটা, দেখে নাও তোমরা। এই হচ্ছে গোয়া ডাবলিম এয়ারপোর্ট, হাওয়াই আড্ডা গোয়া। এখানে সব ফ্লাইটসের নাম্বারিং আর টাইমিংগুলো সব দেখিয়ে দিচ্ছে।
আমাদের ফ্লাইট আনফর্চুনেটলি এখানে নেই, এখন দেখাচ্ছে না। লেটস গো। আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। এখন আমাদের মেন যেটা কনসার্ন সেটা হচ্ছে ব্যাগটা, চেক ইন ব্যাগের যেটা আছে সেটা আমাদের ওয়েট করাতে হবে, কারণ আমাদের মনে হচ্ছে ওভারওয়েট হয়ে যেতে পারে, কারণ আমরা অনেক জিনিস কিনেছি। আর আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা এখানে একটাই ট্রলি নিয়ে এসেছি, বড় ট্রলি, যেটা অলমোস্ট মনে হচ্ছে 30 কেজির ওপরে হয়ে গেছে। বলা যায় না এখন কী হতে পারে, চলো দেখি। এই হচ্ছে এয়ারপোর্ট। আচ্ছা, কাউন্টারটা দেখতে হবে তো আগে। গোয়া ওই তো ইন্ডিগো। আমাদের গোয়া এয়ারপোর্টে ব্যাগ ড্রপ করে দিয়েছি। আমরা যেটা নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম যে আমাদের হয়তো ব্যাগেজের জন্য এক্সট্রা মানে চেক ইন ব্যাগ যেটা, ওটা তো 15+15 ছিল, মানে আমার 15 কেজি, ওর 15 কেজি, 30 কেজি টোটাল আমাদের, মানে আমরা অ্যাক্সেস করতে পারি। বাট আমরা যেটা খুব টেনশন করছিলাম যে আমাদের ব্যাগেজের ওজনটা হয়তো মোর দ্যান 30 কেজি হবে, আমাদের এক্সট্রা পে করতে হবে। বাট সেটা হয়নি, লাকিলি ইট জাস্ট ওয়েন্ট টু 29 কেজি। মানে 1 কেজি আমাদের এখনও বাকি ছিল, আমরা চাইলে 1 কেজির কিছু নিতে পারতাম। তো ফাইনালি সেটা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকে। আমাদের যে এই হ্যান্ডব্যাগের যেগুলো আছে সেগুলো আমরা চেকিং বাগেরা সব করিয়ে, বোর্ডিং পাস আমরা অলরেডি পেয়ে গেছি, বা সিকিউরিটি চেকটা করিয়ে নিয়ে দেন আমরা যদি লাউঞ্জে যাওয়ার মতো টাইম থাকে তাহলে আমরা লাউঞ্জে গিয়ে আজকে মানে লাঞ্চটা করবো। তো লেটস সি। সো আমার কিন্তু সিকিউরিটি চেকিং वगैरह হ্যান্ডব্যাগ চেকিং সব হয়ে গেছে। অতনুটা এখনও বাকি আছে, অতনু এখনও লাইনে আছে, ওর সিকিউরিটি চেকিং বাকি আছে, আর ওর হ্যান্ড ব্যাগেজের চেকিংটাও বাকি আছে। তো আসুক, তারপরে দেখি কি করা যায়। আমাদের দুজনেরই সিকিউরিটি চেকিং হয়ে গেছে, অতনুরও হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক যে লাউঞ্জটা আছে সেই লাউঞ্জে। আমরা দেখি আমাদের ক্রেডিট কার্ডে অফারটা তো থাকার কথা লাউঞ্জে, যেটা ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস করা যায় যেটাতে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন একদম টপ ফ্লোরে চলে এসেছি। আমাদের এখানেই তো হবে আমাদের জি আছে গেট, ওই যে গেট, কোথায় লাউঞ্জ আছে। সো ফাইনালি আমাদের লাঞ্চ শেষ। যেটা আমরা বলেছিলাম যে লাউঞ্জ অ্যাক্সেস, আমরা লাউঞ্জ অ্যাক্সেস করে নিয়েছি। ওখান থেকে আমরা বাফেতে প্রচুর খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি। এবার আমরা বোর্ড করব ফ্লাইটে। জাস্ট এখন খালি ঘরে ফেরার পালা, দ্যাটস ইট। তো চলো ফ্লাইটে উঠে তোমাদের সাথে কথা বলছি, আর চেষ্টা করবো তোমাদেরকে ফ্লাইট থেকে যদি সি ভিউ, ওপর থেকে যদি সমুদ্রের কোনো ভিউ পাওয়া যায়। জেনারেলি ফ্লাইটগুলো তো ওখানে সি এর ওপর দিয়ে টেক অফ করে, তো যদি ওরকম কিছু দেখতে পাই ভিউজ তো তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। আমার আর অতনু দুজনেরই লাঞ্চ করতে সব শেষ, ফর্মালিটিস কমপ্লিট, বোর্ডিং পাস চেক ইন वगैरह সব হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ফ্লাইটে, উই উড বোর্ড ইন দ্য ফ্লাইট। তো চলো তোমাদেরকে দেখাবো। আমরা এখন বেতে চলে এসেছি। আজকে কিন্তু প্রচুর ভিড় আছে, বিকজ উইকেন্ড ইজ গোয়িং টু ওভার। আজকে উইকেন্ড শেষ হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে স্যাটারডে, কালকে সানডে। অনেকেই আছে ব্যাক করবে, মানডে থেকে আবার রিজিউম করবে অফিস, তাদের জব, বিজনেস সব কিছু। গাইস জাস্ট লুক অ্যাট দ্য লাইন। আমরা এখন নামছি বেসিক্স, উই আর অ্যাট বেসিক্স। আর এখানে একটা হিউজ লাইন দেখতে পাওয়া যাচ্ছে। দেখো so finally we
এটা আমাদের ফ্লাইট না? ও, তো আমরা অলরেডি ফ্লাইটে বোর্ড করে ফেলেছি, বসে গেছি, এবার ফ্লাইট জাস্ট টেক অফ করার পালা। তো আবার তোমাদের সাথে দেখা হবে কলকাতা গিয়ে। আর যদি কোনো ভালো ভিউ পাই ফ্লাইট থেকে তো তোমাদেরকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা আবার ব্যাক টু কলকাতা, আবার শুরু কাল থেকে অফিস, সব কিছু আবার আগের মতো। তো চলো আমাদের গোয়া ট্রিপটা এখানেই এন্ড করলাম। আবার হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, শুধু বরকন্যার পাশে থেকো। প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার।